নবম অধ্যায় সুখদেবের নিকট পরীক্ষিতের তৃতীয় প্রশ্ন। হরে রাম 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 জয় হরি, বুঝিলে সে কৃষ্ণ লইব বব পার তরি। হাসির মাগু সরস্বতী কণ্ঠেতে বসু, জীবয় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুত কয়ে শুনকেরে শুন দিয়া মান, এত শুনি কি করে ন পাণ্ডব নন্দন। এতে কহিয়া সুক আধ্যাত্ম বচন, নিস্তব্ধ হইয়া রণ আপন আসন। আধ্যাত্ম কীর্তন শুনি রাজা পরীক্ষিত, ক্ষণে কয়া সাহায্য হয়ে হনয় অবস্থিত। পুণ্যচ্চ বন্দিয়া সুকে কহেন রাজন, দৈন্য দৈন্য তব জ্ঞান ও হেত পদন। আলোক প্রকাশে যথা অন্ধকার নাশ, তেমনি হইল মোর হৃদয়ে প্রকাশ। নারদ লবিয়া জ্ঞান ব্রহ্মার গোচর, পবিত্র করে ন সুখে আপন অন্তর। ব্রহ্মার অনুজ্ঞালয়ে সেই তপদন, হরিগুণ কোন স্থানে করে ন বর্ণন। যাহার নিকটে সেই মহাতপদন, শ্রীহরির লীলা কথা করে ন বর্ণন। কোন জন শ্রোতা তার কোন তত্ত্বজ্ঞান, কর তত্ত্ববিদ তাহা আমারে প্রধান। কৃষ্ণ কথা ঋষিবর কহ হেন মতে, মন প্রাণ শুদ্ধ মোর হয় যাহা হইতে। যাহাতে সুখেতে আমি কলে বড় সারি, শ্রীহরির পদ পান্তে যাইবারে পারি। ভাগবত কথা যেবা কর হে শ্রবণ, ভক্তিভাবে যেবা তারে দেয় নিজ মন। ভক্তি বলে হয় মনে বিশ্বাস সংসার, যায় হরি দেখা দেন হৃদয়ে তাহার। আসিলে পৃথিবীর মাঝে শরতের মাস, শরীরের মলিনতা করে যথা নাশ। সেই রূপ কৃষ্ণ সদা কর্ণ মাঝে গিয়া, হৃদয়ের মলিনতা দেন বিনাশিয়া। যেমন প্রবাসী আসি নিজ বাসস্থানে, নাই ইচ্ছা করে পূর্ণ প্রবাসে পয়ানে। বাসস্থান প্রিয়তার সর্বাপেক্ষা হয়, তাহারে ছাড়িতে মনে কখনো না লয়। তেমনি হরিরে লোভী আপন অন্তরে, সে চরণ কবু নাহি ছাড়ে কোন নরে। সর্বক্লেশ দূর হয় হরি সন্দর্শনে, কেমনে ছাড়িবে বল সে হেন চরণে। কর দেব সেই কথা কি পায় বর্ণন, সার্থক হোক মোর অনিত্য জীবন। জিজ্ঞাসী তোমার দেব এই প্রশ্ন, জিজ্ঞাসী তোমায় দেব এক প্রশ্ন আর, উচিত করিয়া ভ্রম নাশিবে আমার। এই যে আত্মার দেহ এই কলেবর, ভূতের সংযোগে সৃষ্ট হয় নিরন্তর। অলৌকিক এই কার্য লাগে মম মনে, আর কি কারণ আছে কহ মূঢ় জনে। অথবা স্বভাবে জন্ম স্বভাবে মরণ, কহ দেব কৃপা করি সেই বিবরণ। আত্মতত্ত্বে পূর্ণ তুমি জ্ঞাত সর্ববাণী, প্রকাশিয়া সুস্থ কর কিছু নাহি জানি। আর এক কথা দেব জিজ্ঞাসী তোমায়, কহিয়া প্রান্তির নাশকর হয় আমায়। ঈশ্বরের নাভি হইতে আশ্চর্য কমল, প্রাদুর্ভূত হয় পূর্বে এই বিশ্বে কেবল। তাহাতে জন্মিল বিশ্ববাসী জীব, অনন্তর পূর্ব কথা বিচিত্র অতীব। অবয়ব মতে পায় জীবের প্রকাশ, ঈশ্বর কি সেই রূপে অবয়বে বাস। সর্বজীবময় তিনি
মহাবিশ্বরূপ সর্বয় অবয়ব তাহে অতি অপরূপ। এই রূপে যদি হয় ঈশ্বর সৃজন, জীব আখ্যা তারে নাহি দেয় বিজ্ঞগণ। জীবে পরমেশে তবে বেদ কিবা হয়, সেই কথা কহ দেব ওহে কিভাময়। যার না বিপদে জন্মি ভূতাত্মা বামন, ভূতলয়ে এই বিশ্ব করেন সৃজন। সেই বর্মা এই উপায়ে, সেই বর্মা যেই উপায়ে যাহারে নেহারি, আধ্যাত্মে জানিলেন স্বরূপ যাহারি। সেই মহে মাহেশ্বর হরি যিনি নিরঞ্জন, করিছেন এই বিশ্বের সৃজন পালন। সর্বয়ন্তর্যামী সেই পুরুষ পবর, নিজ মায়া পরিহার করি নিরন্তর। নিজের স্বরূপ ধরি যেথায় শয়ান, সেই কথা কৃপা করি কহ মহাপ্রাণ। ইতি পূর্বে তব মুখে করিনু শ্রবণ, ঈশ্বর অঙ্গেতে রহে এই তিন ভুবন। দিকপাল যতই আছে লয়ে দিকগণ, সকলই তাহার অঙ্গে সতত শোভন। আবার তোমার মুখে করিনু শ্রবণ, অবয়ব সৃষ্টি করে লোকপালগণ। তাৎপর্য ইহার কিছু বুঝিতে না পারি, কৃপা করি কহ প্রভু সমস্ত বিস্তারি। কল্প বা কল্পান্ত কিসে হয় অনুমান, গতয় অনাগত আর কাল বর্তমান। মনুষ্যাদি কতদিন আয়ু পায় দান, পিতৃবা দেবাদি আয়ু কিসে পরিত্রাণ। কেমন কালের গতি সূক্ষ্ম বা মহান, কৃপা করি সেই কথা কহ মহাপ্রাণ। কর্মগতি কোন রূপ সাংক তার কত, কিবা পরিণাম কিবা পরিমাণ হয় গুণের সতত। দেব আদি রূপ লাভ করিবার তরে, কোন প্রকারের কর্ম জীবগণ করে। পাপ পুণ্য কোন বস্তু কিসে উপজয়, বুঝিব কেমনে তাহাই অন্তরে উদয়। ত্রিভুবন ভূময় আর গ্রহ তারাগণ, তটিনী সমুদ্র দ্বীপ কিসে উৎপাদন। কোথায় কোন জীব জন্তু করে সুখে বাস, ঈশ্বর নির্দেশে কিবা নামের প্রকাশ। এই যে ব্রহ্মাণ্ড কোষয় আছে বিদ্যমান, ইহার অন্তর বাহ্য কিবা পরিমাণ। জন্মিল ভুবনে দেব যত মহাশয়, করহ প্রকাশ দেব সর্বকীর্তিশয়। বর্ণ ও আশ্রম ধর্মে কেমনে প্রসার, সাধুর চরিত্র কথা হয় কি প্রকার। কাহারে বলে গো যুগ যুগের গণন, কোন যুগে কোন কর্ম করহ বর্ণন। যেইভাবে হরিহন ভূমে অবতার, প্রত্যেক মাহাত্ম্য কহ করিয়া বিচার। এই কথাগুলা সুখদেবের পরীক্ষিত রাজায় প্রশ্ন করতে আছে। লোকের বিশেষ ধর্ম আর সাধারণ, কাহারে কহে গো দেব করহ বর্ণন। বাণিজ্য কর্তব্য কিবা রাজসিয়াচার, বিপন্ন জীবের হয় ধর্ম কি প্রকার। প্রকৃতি আদির কত সংখ্যা নিরূপণ, কোন বা নিয়মে বিষ্ণু হয় আরাধন। অষ্টাঙ্গ যোগের বিধি কি তার কারণ, কহ দেব কৃপা করি সেই বিবরণ। কিবা লাভে যোগীগণ যোগে দেয় মন, যোগের মাজারে বল কি আছে রতন। কেমনে যোগীর হয় আত্মা তিরোভাব, কহ দেব কৃপা করি তাহার প্রভাব। বেদ উপদেব বেদ উপদ বেদ শাস্ত্র আর ইতিহাস, পুরাণ কাহারে কয় কিসে বা প্রকাশ। প্রলয় কাহারে কয় কহ মহাত্মন, ভূত স্মৃতিকারে কয় করহ বর্ণন। অগ্নিহোত্র আদি যত কাম্য কর্ম আছে, ধর্মাত্র কামের বিধি কহ মোর কাছে। বিলয় হইয়া জীব কিভাবে উপজে, বন্ধনে কি মতে জীব মায়া বসে মজে। জীবের স্বরূপ কিবা কিসে অবস্থান, নাস্তিক বা হয় কিসে করহ প্রমাণ।
আত্মার বন্ধন মুক্তি কি প্রকারে হয়, আপন স্বরূপে আত্মা কি প্রকারে রয়, স্বেচ্ছাধীন ভগবান আপন মায়ায়, কি রূপে করেন ক্রীড়া কত তাই আমায়, কি প্রকারে সেই মায়া পরিহার করি, ফলয়েতে সাক্ষী রূপে রহেন শ্রী হরি, জানিবারে বাকুলিত হইয়াছে মন, কৃপা করি সব কথা করহস কীর্তন, আত্মাত্মভুবম মন যথা জানে এন সকল, তাহার সমান জ্ঞানী তুমি কেবল, সেই হেতু তব কাছে করিনু প্রকাশ, কৃপা করি পূর্ণ কর মোর অভিলাষ, কি বলিব হিব মন হরি কথা শুনি, কি বলিব হিব মন হরি কথা শুনি, অনশনে দ্বিজ সাপে নাহি ক্লেশ গণি, হরি কথা তব মুখে অমৃত সমান, মহানন্দে সেই সুধা করিতেছি প্রাণ, সুতক হয়ে সম্বদিয়া শুন ঋষিজন, পরীক্ষিত প্রশ্নে সুখ আনন্দিত মন, কল্পের আদিতে বিষ্ণু হরি ভগবান, ব্রহ্মারে দিলেন যথা বর্ম জ্ঞান দান, সেই ভাগবত কথা সুখ তপোদন, পরীক্ষিত সম্মুখেতে করেন বর্ণন, যথা পরীক্ষিত প্রশ্ন করেন তাহারে, উত্তর করেন সুখ ভক্তি সহকারে, সুভদর শিলগীত হরিকথা সার, ভাগবত পদ্ম ছন্দে তারিতে সংসার। ইতি সুখদেবের নিকট পরীক্ষিতের তৃতীয় প্রশ্ন সমাপ্ত।